সপ্তাহ ঘুরে আবারও ম্যানচেস্টার ডার্বি, তবে সেই উত্তেজনা, আধিপত্য, প্রতিদ্বন্দ্বিতা এখন ম্লান দুই দলের সাম্প্রতিক পারফরমেন্সে। চলতি মৌসুমে লিগে ম্যানচেস্টারের দুই ক্লাবই ছন্দহীন। লিগের সেরা তিনে নেই কেউই। পয়েন্ট টেবিল এগোতে মর্যাদার এই লড়াইয়ে জয় দরকার দুই দলেরই। ম্যানচেস্টার সিটি এরই মধ্যে 4টিতে হেরেছে, ড্র 3টিতে। সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের বিপক্ষেও হেরেছে সিটিজেনরা। ম্যানচেস্টারের ফুটবল দুর্দশা গত কয়েক বছর বয়ে বেড়াচ্ছিল ইউনাইটেড। এবার সেই মিছিলে যোগ দিয়েছে সিটিজেনরাও। ইংলিশ ফুটবলের সফল দুই ক্লাবের ব্যর্থতার গল্প যেন এবারের মৌসুম। ম্যানচেস্টার ডার্বি কার ফাড়া কাটায় সেটাই এখন দেখার অপেক্ষা। তবে খেলাটা সিটিজেনদের মাঠে বলেই বিপদটা বেশি রেড ডেভিলসের। শেষ 6 ডার্বির 5টিতেই হেরেছে তারা, যার 3টি ইতিহাদে। তবে এবার আর সেই সিটিজেন্সরাও নেই। মহাবিপদে মাস্টার ট্যাকটিশিয়ান পেপ গার্দিওলা। শেষ 10 ম্যাচে মাত্র 1টিতে জয় বলছে তার দুরবস্থার কথা। তার উপর ইনজুরিতে জর্জরিত গোটা দল। মিডফিল্ডারদের খেলতে হবে ডিফেন্ডারের ভূমিকায়। রড্রি, অস্কার বব, নাথান আকে, জন স্টোনস, ম্যানুয়েল আকানজি এখনও ইনজুরিতে। সুখবর অবশ্য ফিল ফোডেন আর মাতিও কোভাসিচ ফিরতে পারেন লিগ ম্যাচে। 4 বছরের মধ্যে প্রথমবার দুদল মুখোমুখি হচ্ছে যখন কেউই নেই সেরা তিনে। 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে সিটি আছে 4-এ। ম্যানিউ যে সঠিক পথে আছে তাও নয়। মৌসুমে লিগে এরই মধ্যে তারা হেরেছে 6 ম্যাচে, তবে সবশেষ ইউরোপা লিগে ম্যাচে জয় ফিরেছে রুবেন অ্যামোরিমের দল। যদিও নতুন কোচ রুবেন অ্যামোরিমের প্রথম ম্যানচেস্টার ডার্বি এটি। ইতিহাস বলছে 2021 সালের মার্চের পর লিগ ম্যাচ ইতিহাদে জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তাই ম্যানিউ ভক্ত সমর্থকরা আশা করছেন পূর্ণ 3 পয়েন্টের। কিন্তু এই ডার্বির একটা ড্রেস রিহার্সেল হয়ে গেছে যখন অ্যামোরিমের পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপির দায়িত্ব ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে সেবার 4-1 গোলে সিটিজেনদের বিধ্বস্ত করেছিল অ্যামোরিমের দল। সিটিজেনদের বাজে অবস্থার তখনই শুরু। অন্যদিকে টেবিলের 2-এ থাকা চেলসি মাঠে নামবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। পয়েন্ট টেবিল দেখে যে কেউ বলবেন এই ম্যাচের আগে নিশ্চিত ফেভারিট চেলসি। লিভারপুল থেকেও মাত্র 5 পয়েন্ট দূরে শিরোপার জন্য লড়াই করছে, কিন্তু এই ব্রেন্টফোর্ডের বিপক্ষেই টানা 5 ম্যাচ জয় শূন্য চেলসি। এমনকি স্ট্যামফোর্ড ব্রিজেও তাদের নেই কোনো জয়। কাগজে কলমে চেলসি ফেভারিট হলেও ম্যাচটা ঝুঁকে আছে ব্রেন্টফোর্ডের দিকে। শেষ ম্যাচেও বড় জয় এসেছে তাদের পা থেকে, যদিও ঘরের বাইরে তাদের পারফরমেন্সটা যাচ্ছে তাই। এখনো পর্যন্ত মাত্র 1 পয়েন্ট নিতে পেরেছে তারা ঘরের বাইরে। চেলসিকে হারাতে পারলে অ্যাওয়ে ম্যাচে সেই পয়েন্ট খরাটাও কাটতে পারে তাদের। এদিকে লা লিগায় জমে উঠেছে শীর্ষস্থান দখলের লড়াই। ভায়াকনের সাথে ড্র করে রিয়াল হারিয়েছে বার্সাকে পেছনে ফেলার সুযোগ। এবার বার্সার সামনে হাতছানি শীর্ষস্থানটা মজবুত করবার। তবে উঠতে থাকা বার্সা যে এখন ধুঁকছে। লা লিগায় শেষ 5 ম্যাচে মাত্র 1টি জয়, হেরেছে 2টিতে, আর ড্রও সমান ম্যাচে। ভাগ্য বলুন কিংবা নিয়তি, একটা লিগ শিরোপার স্বপ্ন দেখা বার্সা যে প্রতি মৌসুমে উড়ন্ত সূচনার পর মাঝপথে খেই হারায়, সেটা যেন প্রতিপক্ষের কাছে এখন বাস্তবতা। আর এবার সেই বাস্তবতাই ভাঙতে চাইবে হ্যান্সি ফ্লিকের দল। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।